বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। আজকের ক্লাসে শুরুতে আমরা শিখব হচ্ছে স্ট্রেচ। তো স্ট্রেচ শব্দটার সাথে টানাটানির একটা ইমাজিনেশন আমরা পাই। স্ট্রেচ করা মানে কোনো একটা জিনিসকে টান দিয়ে বড় করা, চাপ দিয়ে ছোট করা, ছিঁড়ে ফেলা, এই জিনিসগুলো শুরুতেই আমাদের মাথায় আসতেছে, তাই না? তো এই স্ট্রেচ কমান্ডের বিষয়টা বোঝার জন্য আমরা এমন কিছু একটা জিনিস দেখতেছি যেগুলো লম্বা হয় বা চাপ দিলে এগুলা আবার ছোট হয়ে যায়। উদাহরণস্বরূপ আমরা এটার দিকে তাকাই, সবাই এটা আমরা ছাত্র জীবনে দেখছি যে পেন্সিল, স্কেল অ্যান্ড রাবার। পেন্সিল দিয়ে কোনো একটা কাজ করার পরে যদি আমি রাবার দিয়ে মুছে ফেলি, এটার নাম হচ্ছে ইরেজার। ঠিক আছে? তো ইরেজার দিয়ে আমরা মুছে ফেলি। এখন এই ইরেজার দিয়ে যদি দুইজন হাতে ধরে খুব জোরে টান দেয়, তাহলে ইরেজারটা কয়েক মিলি হলো এটা বাড়বে। এজ ইঞ্জিনিয়ার হিসেবে আমরা এটা ইমাজিন করতে পারতেছি। ওকে, এবার আসি আমরা সেই টায়ারের দিকে, এই জুতার দিকে দেখি। জুতা যদি প্লাস্টিকের এবং নর্মাল সফট হয় বা এটা যদি ফ্লেক্সিবিলিটি থাকে, এটা যদি আমি টান দেই এটা বড় হবে। এরকম রাবারের যদি কোনো একটা আহ, জিনিস থাকে, সেটাকে যদি আমি টান দেই সেটা বড় হবে। আবার ঠিক একইভাবে এই টায়ারটাকে যদি আমি আসলে চাপ দেই, দুই হাত ধরে জোরে জোরে আমরা যদি চাপ দেই, তাহলে টায়ারটা কি অনেকটা নিচু হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা রিলেট করতে পারতেছি যে কোনো একটা জিনিসকে যদি আমি টান দেই অথবা চাপ দেই, তাহলে প্রথমত বস্তুটা যদি যদি টান দিই তাহলে বড় হচ্ছে, আবার চাপ দিলে ছোট হচ্ছে। তো এইরকম ঘটনা আমাদের ড্রয়িং এর অনেক কাজে লাগতে পারে। তো এই জিনিসগুলা একেবারে শর্টকাটে যে কমান্ডের সাহায্যে করা যাচ্ছে, সেটা তার আগে আমরা বলতেছি হচ্ছে স্ট্রেস। এর সাহায্যে যে কোনো একটা জিনিসকে ইচ্ছা মতো নির্দিষ্ট মাপ দিয়ে বড় ছোট খুব ইজিলি করা যায়। উদাহরণস্বরূপ আমরা দেখে নিই, ধরে নিলাম এটা একটা রাবার, এটার মাপ হচ্ছে 5 ফিট বাই 2 ফিট। উদাহরণস্বরূপ বলতেছি। তো এই রাবারটাকে আমাকে বানাতে হবে 8 ফিট বাই 3 ফিট। তো খেয়াল করে দেখি, 5 ফিট, এটা লম্বা দিকে বাড়বে হলো আরো 3 ফিট, তাহলে এটা হয়ে যাবে 8 ফিট। আর এখানে আছে 2 ফিট, এটাকে আমাকে বানাতে হবে 1 ফিট। তো ফার্স্ট অফ অল আমি এই রাবারটাই নিলাম, কপি করে নিলাম জাস্ট দেখার সুবিধার্থে। এই রাবারটাকে আমাকে বানাতে হবে 8 ফিট। তাহলে স্ট্রেচ কমান্ডটা হলো, প্রথমে যেহেতু এটাকে আমি মডিফাই করব, বড় ছোট করব, তাহলে এটা মডিফাই টুলবার। তো আমি হচ্ছে এটাকে সিলেক্ট করতে হবে। এটা অবশ্যই অবশ্যই মনে রাখার বিষয়, এটা ডান দিক থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তো আমরা এটাকে প্রথমে ডান দিক থেকে, যেইখান থেকে আমি এটাকে বড় করতে চাই তার উপর আমি মাউসটা রাখবো। তারপর একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি কমান্ড দিব, এস টি আর, এতটুকু লিখলেই হবে। তারপরে এন্টার। তারপরে যে কোনো একটা পয়েন্ট ধরে ডান দিকে আমি যদি বাড়াই, তাহলে ডান দিকে টান দিলে এটা অটোমেটিক বাড়বে। এখন যদি নড়াচড়া করতেছে F8, তাহলে সোজা যাবে। এখন আগে ছিল 5 ফিট, এখন যদি 8 ফিট বানাতে চাই, তাহলে কয় ফিট বাড়াতে হবে? স্যার 3 ফিট। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা এখন যদি 3 ফিট লিখে এন্টার দেই, এটা অটোমেটিক 8 ফিট হয়ে যাবে। ইন্টারেস্টিং। কোনো ধরনের হ্যাসেল ছাড়াই নতুন করে আর আঁকার প্রয়োজন হলো না। ঠিক সেম ভাবে এখন আছে 2 ফিট। এই 2 ফিটকে যদি আমি এখন 1 ফিট বাড়াতে চাই, তাহলে আমি যদি আগের মতো এইভাবে দিই, তাহলে এটা নিবে না। আমি যেইখান থেকে বাড়াতে চাই, এই দিকে যে মেজারমেন্টটা আছে 2 ফিট, তাহলে আমাকে সিলেক্ট করতে হবে এবার এইভাবে। কারণ আমি যে দিক থেকে করতে চাচ্ছি, আমি চাচ্ছি এই 2 ফিট মাঝখান থেকে নিচের দিকে 1 ফিট বাড়াই দিব। সো আমি এইভাবে ডান দিক থেকে এসে, এই যেই আমি যেই দিক থেকে হচ্ছে ছোট করতে চাচ্ছি বা ঠিক যেই জায়গা থেকে ছোট করতে চাচ্ছি, ওই জায়গা বরাবর এটাকে সুন্দর করে বাইরের থেকে বাহির এটাকে সিলেক্ট করতে হবে। করলাম সিলেক্ট। আবার আগের মতো এস টি আর, এন্টার, নিচে ধরে টান দিব। ঠিক আছে? এখন কতটুকু লাগবে আমার? 1 ফিট লাগবে, মানে 12 ইঞ্চি। এন্টার, অথবা 1 ফিট এন্টার। ইন্টারেস্টিং। এখন এই জিনিসটা এত সিম্পল, তাহলে এটার মহত্ব কি? শুধুমাত্র এই স্ট্রেস কমান্ডটা প্রফেশনালি জানার কারণে আমাদের 30 মিনিটের কাজ 30 সেকেন্ড হইতে পারে। উদাহরণস্বরূপ, এই একটা প্রজেক্ট আমি করার পরে হঠাৎ করে আমার মনে হলো যে এটাকে এই রুমটা আসলে ছোট হয়ে গেছে, এই রুমটাকে আরো 6 ইঞ্চি বাড়াতে হবে বা 1 ফিট বাড়াতে হবে। এখন এই জিনিসটাকে যদি আমি এখন বাড়াতে চাই, তাহলে আমি তো মানে যদি প্রথম থেকে আঁকতে চাই, তাহলে এই পুরো কাজটা করতে আমার 1 ঘন্টা লাগছিল, আবার নতুন করে আঁকতে আরো 1 ঘন্টা, অথবা 30 মিনিট, বা অনেক প্রসিডিউর এখানে আছে। বাট একটা স্ট্রেস কমান্ডের সাহায্যে জাস্ট এই যে সিলেক্ট, আমি চাচ্ছি এই যে এইখান থেকে, এই বরাবর থেকে আমি এটাকে উপরের দিকে 1 ফিট বাড়ায় দিব। ঠিক আছে? তো আমি এই যে এই বরাবর সিলেক্ট করলাম, তারপরে কমান্ড দিব আগের মতো, এস টি আর স্ট্রেচ। তারপরে এবার উপরে ধরে এই যে টান দিব, দেখতেছেন এই যে বড় হচ্ছে। F8 চেপে দিব, সোজা চলে গেল। এবার 12, এন্টার। আগের থেকে 1 ফিট বড় হয়ে গেছে। মাপ দিয়ে দেখাই দিচ্ছি। আগে ছিল হচ্ছে কত, 11.5, এখন হয়ে যাবে তার থেকে বড়। এই যে 14 সামথিং, আমি ইচ্ছা মতো টান দিছি।
ঠিক আছে? তো তাহলে খেয়াল করে দেখেন, এত পুরো প্রজেক্ট করা শেষ, এখন আমার যদি একটু হঠাৎ করে যে কোনো জায়গা থেকে আমার বড় করা লাগতে পারে, ছোট করা লাগতে পারে, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। সো এই একটা স্ট্রেচ কমান্ড আমার এই 30 মিনিটের কাজ 30 সেকেন্ডে করে দেবে। তো স্ট্রেচ কমান্ডটাকে আরেকটু আমরা ডিটেলিং এ দেখি। স্ট্রেচ কমান্ডটা আমি যদি আরেকবার বলি, আমরা হচ্ছে ডান দিক থেকে সিলেক্ট করব, মাস্ট বি, যেখান থেকে আমি বড় করতে চাই ওই পর্যন্ত যেতে হবে। উদাহরণস্বরূপ আমি এখান থেকে বড় করতে চাই, তাহলে আমাকে এই পর্যন্ত আসতে হবে, সিলেক্ট STR, এন্টার, তারপর আমি যতটুকু বড় করতে চাই ওই মাপটা দিতে হবে। আগে ছিল 8, আমি আরো 2 ফিট বড় করতে চাই, তাহলে 2 ফিট, এন্টার, এখন হয়ে গেছে 10। স্ট্রেচের একটা শর্টকাট আছে, ভেরি শর্টকাট। শর্টকাটটা হচ্ছে আপনি এই অবজেক্টের উপরে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর পর এই যে আমাদের যে স্কয়ার, এই তাবিজের মতো যে অংশটা ছিল, সেই অংশের উপরে যদি আপনি জাস্ট ধরেন, একটা রেড সিগন্যাল দেবে, একটা বাতি জ্বলবে। বাতি জ্বললে দেখেন সাথে সাথে লেখা উঠতেছে স্ট্রেচ। তো স্ট্রেচে বাতি জ্বলার সাথে সাথে আপনি একটা লেফট ক্লিক করবেন, তাহলে সেটা অটোমেটিক কমান্ডটা ধরে নেবে। ইটস ভেরি শর্টকাট। এখন আমি যদি 2 ফিট বাড়াই, তাহলে এটা হয়ে গেল 5 ফিট। আবার এটাকে যদি এখানে ধরি, চাপ দেয়, এটা হচ্ছে ভিতর থেকে না, এটা হচ্ছে আউটসাইড থেকে এটা বাড়তেছে। ঠিক আছে, এখান থেকে ধরে এটাকে চাপানো সম্ভব, বাড়ানো সম্ভব। এটা হচ্ছে শর্টকাট। ওকে, তোমাদের দুইটাই জানতে হবে, দুইটাই আমাদের কাজে লাগবে। দেখাচ্ছি আমি। সো আমি যদি আরো 2 ফিট বাড়াই, এটা 12 ফিট হয়ে গেল। এখন খেয়াল করে দেখেন, এইটাকে যদি আমি বলতেছি যে আরো 1 ফিট আমি কমাবো, এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, এখন কি এটা ধরার কোনো অপশন আছে? এটা ব্লক বা একটা ভাঙা চলে যাবে। সো এই বড় ঘটনার ক্ষেত্রে আমি কিন্তু এইভাবে সিলেক্ট করে এটাকে স্ট্রেচ করতে পারতেছি না। সো আমার আগের স্ট্যান্ডার্ড নিয়মটাই কাজে লাগতেছে। প্রথমে সিলেক্ট, দেন STR, এন্টার, এন্ড জাস্ট টান দেন অথবা ঠেলা দেন। উদাহরণস্বরূপ এটাকে যদি আমরা এখন 12 ফিট থেকে আমি এটাকে যদি আমি 6 ফিট করতে চাই, তাহলে আমি এই যে সিলেক্ট, STR, এন্টার, কোন দিকে বাইরে টান দিলে বড় হবে, আমি চাচ্ছি ভিতরের দিকে, তাহলে ভিতরের দিকে ঠেলা দিলাম, মানে একটু মাউসটা ঘুরালাম, আর এখান থেকে আমি 6 ফিট, এন্টার, 6 ফিট কমাই দিলাম। এটা কি ক্লিয়ার সবার?